24 বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। 2027 সালের এই বৈশ্বিক টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশ্বকাপের 12টি ভেন্যু। তবে সব ঘোষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে জিম্বাবুয়ের মনোমুগ্ধকর পর্যটন নগরী ভিক্টোরিয়া ফলসের নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জোহানেসবার্গে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের ভেন্যু, স্বাগতিক শহর এবং নতুন প্রতীক উন্মোচন করা হয়। দক্ষিণ আফ্রিকার 8টি মাঠ, জিম্বাবুয়ের 3টি এবং নামিবিয়ার 1টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স, নিউল্যান্ডস, সেঞ্চুরিয়ান, কিংসমিড ও সেন্ট জর্জেস পার্কের মতো ঐতিহ্যবাহী মাঠগুলো আবারও বিশ্বকাপের আবহে প্রাণ ফিরে পাবে। সবচেয়ে বড় আকর্ষণ নতুন নির্মিত ফালে মসিওয়া তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 10,000 দর্শক ধারণ ক্ষমতার এই ভেন্যুতে চলতি বছরের শেষ দিকে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্ববিখ্যাত ভিক্টোরিয়া ফলসের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের জন্য হবে ভিন্ন এক অভিজ্ঞতা। এদিকে রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সিনিয়র আইসিসি বিশ্ব আসরের স্বাগতিক হচ্ছে নামিবিয়া। 14 দল নিয়ে নতুন প্রতিযোগিতা কাঠামোয় অনুষ্ঠিত হবে 57টি ম্যাচ। অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে এই আসর। 3 দেশ এক হৃৎস্পন্দন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আফ্রিকার সংস্কৃতি, ঐতিহ্য ও ক্রিকেট প্রেমকে বিশ্বের সামনে তুলে ধরতে 2027 বিশ্বকাপকে বিশেষভাবে সাজানোর পরিকল্পনা করেছে আইসিসি। জুবের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।